সরকারের ভিতরে যে ত্রুটিগুলো যেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে সেইগুলো নিয়েই কিন্তু মুখ্যত বিরোধী দল কাজ করবে। গত কয়েকদিন থেকে জাতীয় রাজনীতিতে জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে একটা মতবিরোধ চলছিল, পাল্টাপাল্টি বক্তব্য ছিল। ঠিক সেই সময় আমি দুদবে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের সমাপনী যে অধিবেশন ছিল, প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তিনি কিছু কথা বলেছেন, সেটি কোট করে আমি আলোচনা যাব। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে, স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে না পারলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। সরকারি দল বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি আবার বলছি, কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তিনি মোটা দাগে বলেছেন। আরও বলেছেন, বর্তমান সংসদ হবে এমন সংসদ যা বাংলাদেশের অতীতে কখনো হয়নি। এই সংসদে আমরা উভয় পক্ষ দেশের স্বার্থে একসাথে কাজ করব, উভয় পক্ষকে কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। আমি আপনি মিলেই পূর্ণ সংসদ, যে কোনো একজন ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার বক্তব্য, বিরোধী নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং মুহুর্মুহুর টেবিল চাপানোর মধ্যে দিয়ে আমরা দেখেছি সেই বক্তব্যের মধ্যে সরকারি দল বিরোধী দল সকলেই কিন্তু সেটাকে গ্রহণযোগ্য বক্তব্য হিসেবে দেখেছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা জনাব তারেক রহমানের কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মোটাভাবে যেটা বলেছেন, মোটা দাগে আপনার বিশ্লেষণ। তিনি কিন্তু অত্যন্ত বাস্তবচিত, যেমন 24শে গণঅভ্যুত্থানের পরে যে স্পিরিটটা, অর্থাৎ ঐক্যবদ্ধ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ, তারই প্রতিধ্বনি তিনি এই বক্তব্য, সমাপনী বক্তব্যে সংসদীয় দলের নেতা, সময়ের আলোচিত ব্যক্তিত্ব, এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের অবিংশবাদিত নেতা হিসাবে নিজেকে দাঁড় করেছেন জনাব তারেক রহমান। আপনি চমৎকারভাবে তার প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন। একটি কথা বাদে, এটাও আমি পত্রিকায় দেখেছি এবং সংসদ অধিবেশন চলাকালীন সময়ে তাকে বক্তৃতারত অবস্থায় যে কথাটা শুনে, সেটা হচ্ছে শুধু এই সংসদ না, সরকারি দল না, বিরোধী দলেরও ব্যর্থ হওয়া চলবে না। সরকারি এবং বিরোধী দল, আমাদের গত 50 বছরের স্পিরিটটা সরকার এবং বিরোধী দলের যে ব্যবধানটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেশও অস্থিতিশীল হয়ে যায়। অতীতে আমরা দেখেছি যে কখনো কখনো সরকারি দলই শুধু সংসদে আছে, বিরোধী দল একেবারে লাগাতারভাবে সংসদ বর্জন, সংসদে থেকে সংসদকে কার্যকর না, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, অর্থনীতির স্বার্থে কার্যকর যে ভূমিকা পালন করার কথা, অর্থাৎ সরকারের মধ্যে চাপ, সরকারের অসহিষ্ণু ভূমিকা, এটাকে মোকাবেলা করে অতীতে বিরোধী দল সংসদ বর্জনকেই উপযুক্ত মনে করেছে। আমার কাছে মনে হয়েছে, আমিও একসময় সংসদে ছিলাম, সেই সময় সংসদের ভূমিকা সরকার এবং বিরোধী দলে, সেটি এখন যেটি মানে আমি এই যে আপনি উল্লেখ করলেন জনাব তারেক রহমানের বক্তব্য, তিনি কি শুধু সরকারি দল না, সমানভাবে বিরোধী দলকে তিনি গুরুত্ব দিয়ে যৌথভাবে এগিয়ে যাব, এটাই কিন্তু ঘটনা। যেমন আমি একেবারে স্পষ্ট করে বলি, সরকারি দলের যেমন ভূমিকা সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া, পলিসি ব্যাখ্যা করা, দেশীয় আন্তর্জাতিক প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসা, ঠিক তেমনি সরকারের ভিতরে যে ত্রুটিগুলো যেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে সেইগুলো নিয়েই কিন্তু মুখ্যত বিরোধী দল কাজ করবে। তারা কিন্তু সরকারের সংসদের ব্যবস্থায় সরকারের বাইরের কোনো ঘটনা, সাংবিধানিকভাবে তারাও একটি অঙ্গ, সরকার অঙ্গ যেমন তারাও একটি অঙ্গ, সেই বিবেচনা যতক্ষণ ধরে রাখা সম্ভব হবে আগামী দিনগুলোতে, একেবারেই অল্প সময় আমরা দেখছি, সেটা 3 মাসে বোধহয় চলছে, 2 মাস পেরিয়েছে। বিরোধী দলের নেতা যেমন নতুন, প্রথমবার তিনি সংসদে গেছেন প্রধানমন্ত্রী, ঠিক তেমনি সরকারি দলেও সংসদীয় দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, আর ওদিকে ডাক্তার শফিক রহমান, দুইজনেই কিন্তু প্রথমবারের মতো পার্লামেন্টে গেছেন, প্রথমবারের মতো সংসদীয় দল এবং বিরোধী দলের নেতা হিসেবে তারা সামনে এসেছে।
স্বাভাবিক কারণে সামনের দিনগুলোতে এই দুইজন নেতার দক্ষতা বিচক্ষণতা জাতি দেখবে, বিবেচনা করবে এবং সিদ্ধান্ত নেবে।